মায়ের হাসি। পড়ালেখা না করিলে কেমনে বড় হবে, কেমনে তুমি দূর আকাশে বিমান নিয়ে যাবে। দূর আকাশে যেতে হলে পড়তে হবে বেশি, তবেই তুমি দেখতে পাবে মায়ের মুখে হাসি। অভিভাবক ও সাইমনদের মুখে হাসি কিন্তু আমরাই ফোটাতে পারি। আমরা হচ্ছি ছোট্ট একটি চারা গাছের মতো, আর এই চারা গাছটিতে পানি দিয়ে যত্ন করে বড় করে তুলেছেন আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের শিক্ষক শিক্ষিকারা। হ্যাঁ, শিক্ষক হচ্ছে তারা যারা আমাদের ছোট থেকে বড় হতে নানাভাবে নানা অনুপ্রেরণা দান করেছেন নানা শাসন। কখনো আমরা তা গ্রহণ করেছি, আবার কখনো হেসে উড়িয়ে দিয়েছি। বিদায় বিদায় সম্পর্কে কবিগুরু রবি ঠাকুর বলেছেন, বিদায় নাহি দেব হাই, তবু বিদায় দিতে হয়, তবু চলে যাই। তবে এই বিদায় চিরবিদায় নয়, এই বিদায় খুবই চিরবিদায়। তোমরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তাই তো তোমাদের বিদায় দিতে জানি না বুকের কোন জায়গাতে শিরশির করে ব্যথা করছে। জীবনের প্রথম শিক্ষা তোমার কাছ থেকেই পেয়েছি, আজ তোমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু তুমি আমার জীবনে তাই বলি একে একে বিদায় সম্পর্কে কবিগুরু রবি ঠাকুর বলেছেন, বিদায় নাহি দেব হাই, তবু বিদায় দিতে হয়, তবু চলে যাই। তবে এই বিদায় চিরবিদায় নয়, এই বিদায় খুবই চিরবিদায়। তোমরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তাই তো তোমাদের বিদায় দিতে জানি না বুকের কোন জায়গাতে শিরশির করে ব্যথা করছে। যদি রাস্তায় কখনো তোমাদের সাথে কখনো দেখা হয়, দয়া করে মুখটা ফিরিয়ে নিও না, আমাদের সাথে একটু কথা বললো। হয়তো পড়ার সময়, না হয় খেলার সময়, তবে অন্য কোনো সময় যদি তোমাদের মনে কখনো কোনো ব্যথা দিয়ে থাকি, কখনো তোমাদের আঘাত করে থাকি, দয়া করে ক্ষমা করে দিও ছোট ভাই বোন হিসেবে। তোমাদের পরীক্ষা সব শুভকামনা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।